অভিযোগ বলতে আমরা মে মাসে একটা চিঠি পাই। চিঠি পেয়ে যখন যে আইও ছিল তখন সীমা পাহুজাকে চিঠিটা সঙ্গে সঙ্গে পাঠাই, কিন্তু কোনো রকম তার প্রতিক্রিয়া না দেখতে পেয়ে যিনি আমাদের এই ইনফরমেশান দিয়েছেন তিনি পুনরায় স্পিড পোস্টে আমাদের কাছে আরেকটা চিঠি পাঠান। 7 দিন 8 দিনের মধ্যেই চিঠিটা চলে আসে এবং সেখানে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে এই সিএফএসএল মানে বেলেঘাটা সিএফএসএল তারা যে তথ্য প্রমাণ লোপাট করার জন্যে স্যাম্পেল সে ট্যাম্পারিং করেছে সেই কথাটা তিনি উল্লেখ করেন এবং কারা কারা করেছে সেই নামগুলোও বলেছেন, কিন্তু সেই নামগুলো আমরা বলবো না বিচারের খাতিরে। আর যিনি চিঠি পাঠিয়েছেন তার সেই নামটাও প্রকাশ্যে আনা সম্ভব নয়, কারণ তারও নিরাপত্তার একটা বিষয় আছে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কিছু কিছু আমাদের শুভধ্যায়ীরা আমরা আজকে ব্যাপারটা নিয়ে পুট আপ দেওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায়, মানে আমাদের খুব কাছের লোক সোশ্যাল মিডিয়ায় সেটাকে পোস্ট করেছে। সেগুলো আমাদের সত্যি দুঃখের বিষয়। যারা আমাদের কাছের লোক এবং বিভিন্ন মিডিয়ায় তারা অভয় আন্দোলন করছেন এবং পরিবারের কাছের লোক বলে দাবি করে এই বিচার পেতে যারা আমাদের মানে বলতে গেলে ডিস্টার্বই করছে, তাদের আমি রিকোয়েস্ট করব তারা যেন এরকম না করেন। করলে আমাদের অসুবিধা হচ্ছে, কারণ আমাদের যে কেসের ইনফরমেশানটা আগেই যদি বাইরে চলে যায়, আগে যদি আমাদের যারা অপরাধী তাদের সতর্ক করে দেওয়া হয়, তাহলে তো আমাদের সেই বিচার পেতে আরও দেরি হবে। সেই জন্য সবাইকে বলবো যারা এই সমস্ত কাজগুলো করছেন, সেই পুরনো আগের প্রথম থেকেই বামপন্থী ডাক্তাররা যেরকম করছিলেন বর্তমানে কিছু কিছু লোক করছেন, তাদের আমি বলবো তারা যেন এসব কাজ থেকে বিরত থাকেন। সেটা একটু বলা মুশকিল আছে। সেখানে একটাই উল্লেখ আছে, সিএম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এরা ইচ্ছাকৃতভাবে এই সমস্ত তথ্যপ্রমাণ লোপাটের কাজটা করেছে এবং তাদের নির্দেশে হয়েছে, এই কথাটা উল্লেখ আছে। এই জন্য যেহেতু সিবিআই ব্যাপারটাকে দেখেনি, সেই জন্য আদালত মাধ্যমে ব্যাপারটাকে সিবিআই দেখে, সেই জন্য সিবিআইকে বারবার বলেছে। আদালত এখনও তথ্যপ্রমাণ কী বেরোয়নি, এখনও আদালতের রায় পেলে আমরা বুঝতে পারবো আদালত কী চাইছে। আগে কাজ করতেন সিএফএসএলে, তিনি আমাদের একটা চিঠি দিয়েছেন যে সমস্ত যে এভিডেন্সগুলো কালেক্ট করা হয়েছিল সেগুলো মোটামুটি পুরো নষ্টই হয়ে গেছিলো। এই যে বারবার সিবিআই বলছে ডিএনএ কন্টামিনেটেড মানে সেখানে ইটবালি পাথর কিছু নেই, সেখানে মানুষেরই ডিএনএ আছে এবং একজন মহিলাও ডিএনএ ওখানে উপস্থিতি আছে, এটা সিবিআই স্বীকার করেছে। কিন্তু সেই মহিলা যে কে সেটা এখনও সিবিআই তদন্ত করে উঠতে পারেনি। এখানে বলা হয়েছে যে রিপোর্টগুলো কালেক্ট করা হয়েছিল, এভিডেন্সগুলো সব 4 দিন ওখানেই পড়েছিল, কোনো প্রিজার্ভ করা হয়নি। তারপরে যারা সেই ইয়েগুলো কালেক্ট করবে তারা কোনো গ্লাভস পরেনি, মানে এগুলো অগণিত করছেন। কেন তারা কি নিয়ম জানতো না? নিয়ম জেনেও অনিয়ম করেছে, যাতে ডিএনএ কন্টামিনেট কোনো প্রমাণ যাতে না থাকে। লাস্ট ডেড বডি যখন আমরা সেকেন্ড পোস্টমর্টম চাইলাম, আমরা টালা থানায় বসেছিলাম, আমাদের এখানকার নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারা জোর করে গ্রিন করিডর করে নিয়ে আমার বাড়িতে বেওয়ারিশ লাশের মতো আমার মেয়েকে ফেলে রেখেছিল। যেন তেন প্রকারণে পুড়িয়ে দেওয়াই ওদের মূল উদ্দেশ্য। পুড়িয়ে দিতে পারলে তারপর নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েলডান বয় বলে বলছিল আমাদের সামনেই। তো সেখানে কার নিয়ম মানা হচ্ছিল? স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এটা একদিনের নয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যদি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তথা স্বাস্থ্যমন্ত্রী তখন নিতেন, যখন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, তখন উনি ওনাকে প্রশ্রয় দিয়েছেন, আর সেই প্রশ্রয় জন্য একাধিক সন্দীপ ঘোষ তৈরি হয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজে। থ্রেট কালচার এখনও সব কলেজেই রয়েছে, এগুলো তদন্তের আওতায় আসছে না। আমার মেয়ে যারা খুনি, যারা আসল অপরাধী, তারা এখনও আরজিকর হসপিটালেই রয়েছে। তেমনি সুমিত রায় তফাদার, যেমন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তিনি এত বড় একটা ক্রাইম ঘটল, সেখানে পিজিটি রুমটা আর তার সংলগ্ন বাথরুমের বেসিন সব ভেঙে দিলেন। সেখানে 29 জন পিজিটি সবাই সাইন করলো। এগুলো কি কাকতালীয়? ওনারা কি কিছুই জানতেন না? সব জানতেন,
এগুলো সব যাতে কোনো প্রমাণ না থাকে সেই জন্য এসব করেছিলেন। এবার স্বাস্থ্য সচিবকে কে দায়িত্ব দিল? স্বাস্থ্য সচিব নিজে থেকে এগুলো করলেন? এগুলো স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিই এগুলো করিয়েছিলেন সমস্ত। হ্যাঁ, এটা আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্দেশেই করা হয়েছে, তার নির্দেশেই করা হয়েছে। কার নির্দেশ? ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীও তিনি, তার নির্দেশেই সব কিছু হয়েছে। এবং তার ভাইপোও ছিল, কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি, সেও উপস্থিত ছিল, সেও আমার মেয়ের খুনের সঙ্গে যুক্ত।